না না, লিখিত কমপ্লেন্টের কি আছে? আমি আনন্দ দত্ত বলছি, দেখুন 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 জেঠু, ঠিক আছে, আমাকে ওরকম খিস্তি খামারি দেবেন না, আপনার সঙ্গে আমি কিন্তু ভদ্র ভাষায় কথা বলছি। কালনা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের দুর্ব্যবহারের অডিও ক্লিপ ভাইরাল। গত 2023-এ 5ই সেপ্টেম্বর কালনা নবশূদ্র সেলের সভাপতি তন্ময় দাসকে হুমকি, সেই অডিও ভাইরাল হতেই চাঞ্চল্য কালনায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে বচসা। তন্ময় দাসকে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান ঘটনাটি সত্য, অডিও সত্য। একটি সাবমার্সিবল বসানোকে কেন্দ্র করে তার সঙ্গে ফোনে বচসা হয় কালনা চেয়ারম্যান আনন্দ দত্ত এবং তিনি তাকে অকথ্য ভাষায় আক্রমণ করেন। এ বিষয়ে চেয়ারম্যান আনন্দ দত্তের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলবেন না বলে জানান। এ ব্যাপারে কালনা বিধানসভার বিধায়ক কি বললেন আমরা শুনব। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। হ্যাঁ, আপনারা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেটি আমার সঙ্গেই হয়েছে, সেটি সত্য। ওটি একটি সাবমার্সেল বসানো নিয়ে আমার সঙ্গে বচসা হয় এবং উনি বেআইনি জায়গায় সাবমার্সেল বসাচ্ছিলেন, তাই এটা বলাতে উনি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেন। দেখুন, ওনাকে বলতে পারি না এই কারণেই, আমি একটি নবশূদ্র সেলের সভাপতি তৃণমূল কংগ্রেসে, এবং শুধু আমার সঙ্গে বলে নয়, উনি সাধারণ মানুষের সঙ্গেও প্রচুর অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে কথা বলেন এবং দুর্ব্যবহার করেন। এবং কদিন আগেও আপনারা দেখেছেন আমাদের কালনার রাজবাড়িতে কর্মরত শিবিককে উনি মারধর করেছেন এবং বছরখানেক আগেও ওনার বাড়ির সামনে কীর্তন করতে আসা কয়েকজন পথচারী মানুষকে উনি অকথ্য ভাষায় গালিগালাজ এবং মেরে নাক ফাটিয়েও পর্যন্ত দিয়েছেন। এবং উনি যেভাবে মিউটেশন ফি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন এবং উনি বেলা 2টোর সময় পৌরসভায় আসেন, মানুষ সুবিধা বলতে কিছুই পায় না। দেখুন, একজন জনপ্রতিনিধিদের আগেও বলেছি, এখনও বলেছি, মুখের ভাষা বা আচরণ সব ক্ষেত্রে একটু সংযত থাকা উচিত। কোনো জনপ্রতিনিধি যদি মনে করেন যে মুখের ভাষা বা হচ্ছে না যে তার আচরণটা ঠিক রাখতে পারবেন না, তাহলে আমি তাকে অনুরোধ করব তিনি যে জায়গাটা রয়েছেন সেই জায়গা থেকে পদত্যাগ করাটাই উচিত। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো জনপ্রতিনিধি সে যত বড় মাপেরই নেতা হন না কেন, তার ভাবা দরকার যে তার মেয়াদ কিন্তু 5টা বছর। মানুষ ভোট দেয়, তাকে 5 বছরের জন্য নির্বাচিত করে। 5 বছর পর যখন আপনাদের এই জনপ্রতিনিধি পদগুলো থাকবে না, তখন সাধারণ মানুষ যে ভাষায় কথা বলবে তাদের সঙ্গে, সেগুলো এখন থেকেই হচ্ছে কিনা যে তাদের মেনে চলাটা উচিত, যে যখন থাকবো না তখন কিন্তু সাধারণ মানুষ আমাদের এই ভাষাগুলো ফিরিয়ে দেবে। অর্থাৎ যিনি এই ধরনের ভাষা ব্যবহার করছেন চেয়ারে বসে, তাকে অনুরোধ করব ভাষা থেকে সংযত থাকুন। আর যদি সংযত না থাকতে পারেন তাহলে চেয়ারটার অমর্যাদা করবেন না। কারণ একটা পৌরপতির চেয়ার বলুন বা উপপৌরপতির চেয়ার বলুন, এই চেয়ারগুলোতে দেখলে পরে দিকপাল মানুষজন বসেছেন। চেয়ারকে অপমান করার অধিকার কারণ নেই। তাই অনুরোধ করব যারা এই ধরনের ভাষা ব্যবহার করছেন তারা সেই ভাষা থেকে একটু সংযত থাকেন। উনি দলটা করে তো তৃণমূল, উনি তো তৃণমূলের চেয়ারম্যান। আজকে মানুষের ভোটে জিতে যদি উনি চেয়ারম্যান হতেন তাহলে তার আচরণটা সুলভমূলক হতো। জুলুমবাজি করে মানুষের ভোট হরণ করে ভোটে জিতে যদি চেয়ারম্যান হয়, বোর্ড গঠন হয়, তাদের কাছে এটাই আশা করা যায়। আর সত্যি কথা বলতে কি, তৃণমূল দলটার আগাগোড়া সব সমান। তৃণমূল মানেই কাটমানি, তোলাবাজি, মাটি মাফিয়া, বালি চুরি, মাটি চুরি। তা নাহলে আজকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও তার কোনো দলের তরফ থেকে কোনো হেলদোল নেই, কোনো তার শাস্তি নেই।